বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডায়রিয়া নিয়ে দু চারটি কথা বলবো। ডায়রিয়া বাংলাদেশের অন্যতম একটি প্রধান সমস্যা। বাংলাদেশের সব বয়সী ব্যক্তিদের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, তবে শিশুদের তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। বাংলাদেশের 6 মাস থেকে 2 বছরের শিশুদের সবচেয়ে ডায়রিয়ার তুলনামূলকভাবে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তবে ডায়রিয়ার সাথে যদি শিশু বা বয়স্কদের বমি হয়, তখন তাকে আমরা কলেরা বলে আখ্যায়িত করে থাকি। ডায়রিয়া কি? সাধারণত 24 ঘন্টায় যদি 3 বারের বেশি মল ত্যাগ করে, তখন তাকে আমরা ডায়রিয়া বলে আখ্যায়িত করে থাকি। তবে যদি বারবার মল ত্যাগ বা মল প্রয়োগ করে পায়খানা যদি পাতলা না থাকে, তখন তাকে আমরা ডায়রিয়া বলে আখ্যায়িত করতে পারি না। ডায়রিয়ায় কি কি খাবার দিতে হবে? শিশু বা বয়স্কদের ডায়রিয়া হলে আমরা খাবার স্যালাইন তাকে দিতে হবে, এবং লবণ গুড়ের শরবত এবং লবণ চিনির শরবত, বাতের মার, চিরার পানি, ডাবের পানি, ডিমের সাদা অংশ এবং কাঁচা কলা ভর্তা এবং আহ, পাকা কলা এবং জিঙ্ক সাপ্লিমেন্ট তাকে দেওয়া যেতে পারে। মূলত হলো তার শরীর থেকে যে সকল উপাদান বের হয়ে যায়, তা আমার ও মুখ দিয়ে তা পূরণ করতে হবে। এইগুলো হলো আমাদের মূল কাজ ডায়রিয়া প্রতিরোধ করতে হলে, যাতে তার পানি স্বল্পতাটা পূরণ হয়। এই সকল খাবার মুখ দিয়ে আমাদেরকে দিতে হবে। ডায়রিয়ার কারণ, ভাইরাস জনিত কারণে ডায়রিয়া হতে পারে। মানবদেহে যদি রুটা ভাইরাসের আক্রমণ করে, তাহলে আমাদেরকে ডায়রিয়া হতে পারে, এবং ব্যাকটেরিয়া জনিত কারণেও আমাদের ডায়রিয়া হতে পারে। ইকোলাই ব্যাকটেরিয়া, ভিবরি কলেরা এবং সিজেলা ইত্যাদি ব্যাকটেরিয়া যদি মানবদেহে আক্রান্ত হয়, তখন আমাদের ডায়রিয়া হতে পারে। এবং প্যারাসাইট বা পরজীবীর মাধ্যমে আমরা ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার ধরন, ডায়রিয়ার ধরনকে আমরা কয়েকটি ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো তীব্র ডায়রিয়া। যে তীব্র ডায়রিয়াটা হলো কয়েক ঘন্টা সময় থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে, এটাকে বলা হয় তীব্র ডায়রিয়া। এবং আরেকটা হলো দীর্ঘমেয়াদী ডায়রিয়া। এই ডায়রিয়া 14 দিন ও 14 দিনের বেশি সময় স্থায়ী থাকে, তখন তাকে এটা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলা হয়। এবং আরেকটা ডায়রিয়া হলো, এটা হলো জলীয় ডায়রিয়া। জলীয় ডায়রিয়া হলো সেই ডায়রিয়া, যে ডায়রিয়া পাতলা, খুব একদম পাতলা মল, লুজ মোশন থাকে, কিন্তু মলের সাথে কোনো রক্ত থাকে না। এবং ডিসেন্ট্রি বা আমাশয়, যদি কোনো মলের সাথে যদি কোনো আঠালো আঠালো এবং বিজল ইত্যাদি থাকে, তখন তাকে আমরা আমাশয় বা ডিসেন্ট্রি বলা যাবে না। ডায়রিয়া কিভাবে ছড়ায়? ডায়রিয়া হলো খাদ্যের মাধ্যমে আমাদের মানবদেহে ডায়রিয়া জীবাণু প্রবেশ করতে পারে। যেমন পচা বাসি খাবার এবং অর্ধসিদ্ধ খাবার ইত্যাদি খাবারের মাধ্যমে ডায়রিয়া হতে পারে। পানির পানির জীবাণুর মাধ্যমে আমাদের মানবদেহে ডায়রিয়া হতে পারে। ও গভীর নলকূপের পানি ফিল্টারিং করে না খাওয়া, পানি না ফুটিয়ে জীবাণু মুক্ত না করে পানি খাওয়ার মাধ্যমে আমাদের ডায়রিয়া হতে পারে। এবং নদী নালা খাল-বিলের পানি ইত্যাদি ইত্যাদি খাওয়ার মাধ্যমে আমাদের ডায়রিয়া হতে পারে। আবার যদি আমরা হাত পা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তার মাধ্যমে জীবাণু প্রবেশ করে আমাদের মানবদেহে ডায়রিয়া হতে পারে। মাছি মাছি আমরা যে সকল বাজারে দেখা যায় যে খোলাবাসি খাবার আছে, খোলাবাসি খাবারে মাছি জীবাণু, ডায়রিয়ার জীবাণু ছড়ায়। এগুলো খাবার যদি আমরা গ্রহণ করি, তখন আমাদের ডায়রিয়া হতে পারে। আবার মল, আমরা যদি আমাদের যদি নিষ্কাশন ব্যবস্থাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তখন আমরা ডায়রিয়ার জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং যেখানে সেখানে এবং খোলা জায়গায় পায়খানার মাধ্যমে আমাদের ডায়রিয়া হতে পারে। তাই ডায়রিয়া থেকে আমরা সচেতন হওয়া দরকার।